নমস্কার, পাকশালায় আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করে নেব লোটে মাছের এক অভিনব রেসিপি। একবার এইভাবে লোটে মাছ বানিয়ে দেখুন, এর স্বাদ কখনোই ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক। এর জন্য লাগছে 500 গ্রাম লোটে। ভালোভাবে কেটে ও ধুয়ে নেওয়ার পর এর সাথে হাফ চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। এখানে 500 গ্রাম লোটের জন্য 1 চা চামচ লবণ ব্যবহার করা হয়েছে, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা ও হাফ চা চামচ সর্ষের তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এইভাবে সব রকম মশলা দিয়ে মেখে রাখার ফলে তা মাছের ভেতরে ভালোভাবে ঢুকবে এবং খেতেও ভালো লাগবে। 10 মিনিট পর কড়াইতে 1 চামচ সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে গরম হলে মাছগুলো ভেজে নিতে হবে। তবে লোটে মাছ ভাজার ক্ষেত্রে মনে রাখবেন, কড়াই এবং তেল দুটোই খুব ভালোভাবে গরম হতে হবে এবং একটু সময় নিয়ে ভাজলেই খুব সুন্দরভাবে ভাজা যাবে। প্রথমে মাছগুলো দিয়ে হাই ফ্লেমে 2 মিনিট রাখতে হবে। 2 মিনিট পর গ্যাসের ফ্লেম লো করে আস্তে আস্তে মাছগুলোকে উল্টে দিতে হবে। এরপর আবারও গ্যাসের ফ্লেম 2 থেকে 3 মিনিট হাইতে রাখতে হবে। তাহলেই মাছ খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এবং ভাজার সময় বা উল্টানোর সময় ভেঙে যাবে না। এইভাবে সব মাছ ভাজা হয়ে গেলে কড়াইতে দিয়ে দিতে হবে 2 চা চামচ সর্ষের তেল, অল্প রসুন কুচি, কিউব করে কাটা একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ এবং হাফ চা চামচ রসুন বাটা। এরপর এটাকে নাড়তে হবে। পুরো রান্নাটাই হবে মিডিয়াম ফ্লেমে। পেঁয়াজ হালকা ব্রাউন হয়ে আসলে এর মধ্যে দিতে হবে কিউব করে কাটা একটি মিডিয়াম সাইজের ক্যাপসিকামের অর্ধেক অংশ। একটু নাড়াচাড়া করে নিয়ে দিতে হবে হাফ চা চামচ আদা বাটা ও অল্প লবণ। এরপর আবারও একটু নাড়তে হবে। একটু ভাজা ভাজা হয়ে আসলে দিতে হবে হাফ চা চামচ হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর টমেটো ও চেরা কাঁচা লঙ্কা দিতে হবে। এখানে একটি মিডিয়াম সাইজের টমেটো ব্যবহার করা হয়েছে। এরপর আবারও 2 থেকে 4 মিনিট কষাতে হবে। এর ফলে টমেটো সিদ্ধ হয়ে যাবে কিন্তু গলে যাবে না। তেল ছাড়তে শুরু করলে হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর অল্প জল দিতে হবে। একটু ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দেব। বেশি জল দেব না, একটু মাখা মাখা হবে। যদি মনে হয় জল খুব কম হয়েছে তাহলে এই পর্যায়ে একটু জল অ্যাড করা যেতে পারে। এখন এটা একটু ফুটতে থাক। অপরদিকে তৈরি করে নিতে হবে একটি মশলা। তার জন্য একটি পাত্রে 1 চামচ সর্ষের তেল, হাফ চা চামচ সর্ষে, অল্প কারি পাতা এবং অল্প লবণ দিয়ে একটু গরম করে নিতে হবে। সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এটা মাছের উপরে ছড়িয়ে দিতে হবে। সবশেষে 1 চামচ গন্ধরাজ লেবুর রস উপর থেকে ছড়িয়ে দিয়ে গরম গরম পরিবেশন করুন এই অসাধারণ রেসিপিটি। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।